মাইলস্টোন ক্যাম্পাসের সার্বিক পরিস্থিতি জানবো। সেখান থেকে যোগ দিচ্ছেন আমাদের আরেক সহকর্মী রাব্বি সিদ্দিকী। রাব্বি, আজকের ক্যাম্পাসের পরিস্থিতি কেমন দেখছেন? সেখানে উৎসুক কোনো জনতার উপস্থিতি রয়েছে কিনা সে বিষয়েও জানতে চাই। ঠিক আছে, এই স্কুলের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক সবাই আসছে, দেখছে কত যে ক্ষত হয়েছে, তাদের মনের যে ক্ষত, সেই ক্ষত সাথে দিলে সময় লাগবে। এই কারণেই মাইলস্টোন স্কুল কর্তৃপক্ষ কিন্তু তাদের স্কুল খোলার যে ঘোষণা ছিল রোববার, সেটি কিন্তু পিছিয়েছে। তার মানে সেটি কবে কার্যক্রম সেটি এখন অনিশ্চিত। আমরা কথা বলেছিলাম স্কুলের শিক্ষার্থীদের সাথে যারা ওদিন ঘটনাস্থলে ছিল, কথা বলেছিলাম অভিভাবকদের সাথে। আসলে অভিভাবক শিক্ষার্থী সবাই চাইছে স্কুলটি যেন আরো দেরিতে শুরু হয়, তাতে করে শিক্ষার্থীরা একটু স্বাভাবিক হবে। এই যে স্কুলে ঢুকলেই কিন্তু সেই ভবনটি, সেই বিধ্বস্ত ভবনটি শিক্ষার্থীদের সামনে পড়ছে এবং এক অভিভাবক বলল যে তার মেয়ে তার যে ক্লাসরুম, সেই ক্লাসরুমের দিকে যেতে চাচ্ছে না। এবং আরো বেশ কয়েকজন অভিভাবকের সাথে কথা বললাম যে তারা আসলে ট্রমার মধ্যে আছে তাদের সন্তানরা, এবং সে কারণে তারা চাইছে না খুব সহসা এই একাডেমিক কার্যক্রম শুরু হোক। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের সামনে আজও ভিড় আছে এবং উৎসুক জনতা তাদেরকে ভেতরে ঢুকতে দিচ্ছে। মানে কোন বাধা নিষেধ নেই, আমরা কালকে থেকেই দেখছিলাম। এবং যদি বলি যে আসলে সময় লাগবে সবকিছু পরিস্থিতি স্বাভাবিক হতে। জি, পরিস্থিতি স্বাভাবিক হতে সময় লাগবে। রাব্বি, আপনাকে ধন্যবাদ।